ভিডিওগুলো দেখে আপনার কি হাসি পায়নি, লজ্জা লাগেনি? আপনার কি মনে হয়নি যে এটা ফেডারেশন কাপের ফাইনাল নাকি পাড়ার কোনো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল? আমার মনে হয় মনে হয়েছে, এবং অবশ্যই তখন মনে হয়েছে যে বাংলাদেশের ফুটবল কোথায় পড়ে আছে। কি লজ্জার একটা বিষয়! প্রেস বক্স ভেঙে যাচ্ছে, সেখানে মাঠে কাদা, ফুটবলাররা নেই, দর্শকরা এসে মাঠে দৌড়াচ্ছে, যে যার মতো করে বৃষ্টিতে ভিজছে, এবং মাঠ যখন শুকাতে হবে সেই সময় টেবিল দিয়ে পানি পরিষ্কার করা হচ্ছে। আমরা কোন যুগে পড়ে আছি? আমরা কোথায় পড়ে আছি? এখন এসে এগুলো দেখলে আপনার হাসি পাবে না? কষ্ট লাগবে না? যারা ফুটবলের সাথে ছিলেন বা আছেন, তাদের তো মনে হয় যে আজকের অবস্থা বা আজকের দিনটা খুবই খারাপ, অথবা খুবই খুবই কষ্টের। কারণ এই দিন দেখার জন্য হয়তোবা তারা প্রস্তুত ছিলেন না, আমরা প্রস্তুত ছিলাম না। আমাদেরও খুব একটা ভালো লাগেনি, আপনারও ভালো লাগেনি, আমি নিশ্চিতভাবে বলতে পারি। দেখুন, আমরা খুবই ভালোভাবে একটা ফেড কাপ আয়োজন করতে পারতাম। ফেড কাপের ফাইনালে বড় দুই দল, মানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে বড় দুই দল মুখোমুখি হচ্ছে, জমজমাট ম্যাচ হবে, আয়োজনটা তেমনই হওয়া উচিত। এটা হতে পারতো অন্য কোনো স্টেডিয়ামে, হতে পারতো এটা কিংস এরেনায়, এবং হতে পারতো এটা একেবারে দর্শক ফ্রেন্ডলি একটা জায়গাতে। কিন্তু এমন জায়গায় হয়েছে সেটা যে একেবারে আনপ্ল্যান্ড, যে পরিকল্পনা ছিল না বা এই মাঠটা একেবারে নতুন, তেমনটা নয়। যদি ফুটবল ফেডারেশনের পরিকল্পনা থাকতো যে এখানে ফাইনালটা হবে, এখানে আগামী 2 থেকে 3 মাস, 3 বছর খেলা হচ্ছে বা হবে আরো, তখন তো এনএসসির সাথে কথা বলে এই স্টেডিয়ামটা সংস্কার করা যেত, তাই না? সেই কাজটাও কিন্তু করেনি। ওই যে দূরদর্শিতা বা উন্নতি করতে হবে, উন্নত করতে হবে, সেই পরিকল্পনাটা কারো নেই। আমরা দেখেছি মাঠের অবস্থা, আমরা দেখেছি গ্রাউন্ডের অবস্থা, আমরা দেখেছি ডাগ আউটের অবস্থা, আমরা দেখেছি আহ যে স্থাপনাটা আছে পুরোটার অবস্থা দেখেছি। সেখানে নাকি প্রিমিয়ার ডিভিশনে ম্যাচ হয়। যখন এই ম্যাচগুলো, এই ফুটেজগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া দেখবে, সারা বিশ্ব দেখবে, তখন কেমন লাগবে? ভালো লাগবে? এই যে হামজা, সামিদ, ফাহমিদুল, অথবা কিউবা মিচেল, তারা যে আসবে বাংলাদেশে, তাদের ফ্রেন্ডরা দেখলে কি বলবে? যে কি করছো তুমি, এই দেশে যাচ্ছ, এই দেশে খেলবে? এমনই ইমেজটা হয়ে যাচ্ছে। তার মানে কি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা সহজ পদ্ধতিতে যাচ্ছে, মানে বাংলাদেশ জাতীয় দলকে ভালো করানোর জন্য, মানে যারা বাংলাদেশি বংশোদ্ভূত তারকা তাদেরকে নিয়ে আসা হচ্ছে, ন্যাশনাল টিম সিকিউর হচ্ছে, ভালো হচ্ছে। এটা অবশ্যই বাহবা পাওয়ার মতো, এটা সব অবশ্যই আমরা প্রশংসা করতে পারি। খুবই ভালো একটা কাজ, কিন্তু এর সাথে তো ডোমেস্টিকটা ভালো করতে হবে। এর সাথে তো আমাদের যেই পাইপলাইনটা ভালো করতে হবে। আমাদের স্কুল ফুটবল, আমাদের জেলা পর্যায়ে ফুটবল, আমাদের গোল্ড কাপ, আমাদের ফেড কাপ, আমাদের প্রিমিয়ার ডিভিশন, সেগুলোকেও তো এগিয়ে নিতে হবে। যেমনটা আগে ছিল, আগে কমিটিতে ছিল, যদি তেমনটাই হয়, যদি এই দিকে ডেভেলপ না হয়, তাহলে আমাদের লাভটা কি? আমাদের ফুটবল কোথায় যাবে? ফুটবলাররা কোথায় যাবে? সেই দিক থেকে আমি বিশ্বাস করি যে এই কাজগুলো করা খুব দরকার ছিল। আমাদের দৃশ্যমান এই কাজগুলোর উন্নতি দেখার দরকার ছিল। হয়তোবা এই ঘটনা ভালোর জন্য হয়েছে, চোখে আঙুল দিয়ে দেখালো যে শুধুমাত্র বিদেশি, মানে বিদেশ থেকে বাংলাদেশিদের নিয়ে এসে এক করলেই হবে না, আমাদের ঘরোয়া ফুটবলটাকে ঢেলে সাজাতে হবে। তোমরা চোখ দাও, তোমরা চোখ দাও। হয়তোবা প্রকৃতি আমাদেরকে চোখ দিয়ে দেখালো যে আমাদের অনেক কিছু করা আছে ঘরোয়াতে। শুধুমাত্র কর্মকর্তারা ওই ফুটবলারদের নিয়ে কথা বললেই হবে না। আমাদের কোন মাঠ কি অবস্থা, এখান থেকে কজন ফুটবলার উঠে আসছে, কোন জেলা থেকে কয়জন আসছে, স্কুল ফুটবল থেকে কয়জনকে নার্সিং করা হচ্ছে, এবং পাইপলাইনটার কি অবস্থা, বয়স ভিত্তিক দলে কি অবস্থা, তারা কিরকম মাঠে খেলছে, সেই মাঠে খেলে উন্নতি হবে কিনা, ফ্যাসিলিটিস কি, সেই সবজে আমাদের নিশ্চিত করতে হবে। সেটা হয়তো আমরা ভুলে গিয়েছিলাম। এই একটা ঘটনা সবকিছুকে সামনে নিয়ে আসলো। আমার মনে হয় যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমাদের দেশটার ফুটবলকে রক্ষা করতে হলে হামজা, সামিদ, ফামিদুল, কিউবা মিচেলের সাথে আমাদের এই যে স্টেডিয়াম গুলো, ময়মনসিংহ স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম, রাজশাহী স্টেডিয়ামের মতো স্টেডিয়াম গুলোকেও পুনর্জাগরণ করতে হবে, ভালো করতে হবে, যেন যে কোনো সময় এই মাঠগুলো প্রস্তুত পাওয়া যায়। জাতীয় স্টেডিয়াম এবং কমলাপুর স্টেডিয়াম তো আছেই। আমার মনে হয় যে সহজ একটা উপায় বাদ দিয়ে ফেডারেশনকে এখন এই কাজগুলোতে মনোযোগ দিতে হবে। তাহলেই হয়তো বাংলাদেশ ফুটবল একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।